1996 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাগুরার মোহাম্মদপুর উপজেলার কালীশঙ্করপুরে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়, যেখানে মাথা গোঁজার ঠাঁই হয় অসহায় এবং ভূমি ও গৃহহীন 300 পরিবারের। এরপর কেটেছে আড়াই যুগেরও বেশি সময়। সংস্কারের অভাবে ক্ষয়ে গেছে ঘরের মেঝে, টিনের চালা এবং বেড়া দুটোই জং ধরে নষ্ট হয়ে গেছে। আছে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব। আমাকে তো টাকা নেই, কোমরে নিয়ে একটা কল আসতেছে 3000 টাকা দাও, এই টাকাটা কোথায় পাবো? টাকাটা নেই, আমরা কলে ভানি করতে পারতেছি, করার কোনো ক্ষমতা আমার নেই, কারণ আমি তো একজন পিঁপড়ি। এ পাশে একজন খরচ দিয়েছে, কিছু পয়সা হয়তো খাওয়াইছে দাওয়াইছে, কিছু পয়সা দিয়েছে, তারে কল দিয়ে গেছে। কিন্তু এই জায়গায় একটা কল, ওই জায়গায় আর একটা কল, এক বাড়ির ভিতরে আপনার যায় দেন 2টা কল একসাথে। এই ঘরগুলো ভাঙাচুর হয়ে গেছে, মানে আমরা ঘরে থাকতে পারি না, যাই আমাদের জন্য একটু ব্যবস্থা করেন না, একটু তাড়াতাড়ি। একেবারেই কোথাও যাওয়ার জায়গা নেই, তাই চোখ কান বুঝে এখানে পড়ে আছে শতাধিক পরিবার। 80 টেকছে আর সব এইভাবে চলে গেছে। এই দেওয়া বেশি আসলে ছেলে মেয়ে নিয়ে যে উৎপালা নিয়ে এই পলিথিন টানায় টানায়, তা আমরা এইভাবে থাকি, বসবাস করতেছি। যদি 100টা থাকতো আমাদের ফলে এই জায়গায় এত বছর আমরা থাকতাম না। পরিস্থিতি আবাসন প্রকল্পের সভাপতি জানান, প্রশাসনকে সমস্যার কথা জানালেও কোনো লাভ হয়নি। মনির জামানের কাছে আমরা এই আবেদনটা দিছিলাম, সে বলছে যে আমি ডিসির কাছে ফাটাবানি বা টিওনের কাছে ফাটাবানি, দেখি করা যায়, সে অবস্থায় রয়েছে, এখনো কিছু হয়নি। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, অর্থ বরাদ্দ পেলেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পলাশবাড়িয়া ইউনিয়নের কালীশঙ্করপুর গ্রামে আমাদের প্রায় 3 শতাধিক পরিবার নিয়ে একটি গুচ্ছগ্রাম রয়েছে। এই গুচ্ছগ্রামটি আজ থেকে প্রায় 25 বছরের আগে তৈরি করা হয়েছিল। স্বাভাবিক কারণেই সময়ের সাথে ঘরগুলো জীর্ণ অবস্থা, অনেক ঘর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। কিছুদিন আগে আমাদের এখানে সম্মানিত প্রকল্প পরিচালক স্যার আশ্রয়ন 2 প্রকল্প এসেছিলেন, তিনি বিষয়টি জানেন এবং আমাদেরকে নীতিমালা অনুযায়ী এখানে একক দ্বিকক্ষ বিশিষ্ট ঘরের প্রস্তাব দেওয়ার জন্য পরামর্শ প্রদান করেছিলেন। সেই মোতাবেক আমরা এখানে যে নষ্ট হয়ে যাওয়া ঘরগুলো রয়েছে সেগুলো স্থানে যারা বসবাস করছেন তাদেরকে যাচাই বাছাই সাপেক্ষে প্রকৃত ভূমিহীনকে দ্বিকক্ষ বিশিষ্ট 2 শতকের একক ঘর প্রদান করাবো বলে আমরা প্রস্তাব তৈরি করেছি। কিছুদিনের মধ্যেই এই প্রস্তাব আমরা আশ্রয়ন 2 প্রকল্প পরিচালক স্যার বরাবর প্রেরণ করব। আশা করছি আমরা বরাদ্দ পাওয়া মাত্রই এখানে যারা মানবেতর জীবনযাপন করছেন তাদেরকে আমরা ভালো একটি ঘরের উপহার দিতে পারব। গুচ্ছগ্রামে বসবাসরত দিন এনে দিন খাওয়া মানুষের কথা ভেবে দ্রুত গুচ্ছগ্রামের বাড়িঘর সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।